जिंदगी में बंदगी तू करना है। তোমরা হিন্দি গান শুনতে খুব মজা লাগে না? এক যুবক মোবাইলে হিন্দি গান চালায় আর লাফায়, কয় অর্থ কা আব্বাই জানে না আমিও জানি না, তো লাফাস কেন? কয় মজা লাগে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কি আমগো এই গানের মধ্যে ঢোল আছে, একতারা আছে, হারমোনিয়াম আছে, হিমালয়ের বাঁশি আছে? নাই। খারাপ লাগে তো গান শুনো কেন? ওই গান শুনো কেন যেখানে বাদ্যযন্ত্র শয়তান খুশি হবে। মদিনার নবী বলেন ওই সমস্ত গান শুনবি না, কলব পড়ে যাবে, কানে আঙ্গুল দাও, ও আওয়াজ কানে নিও না। যুবক মোবাইল তো দেখবি, আমি বললে ফিরবি তো দূরের কথা, যেই মোবাইলের মায়ায় পইরা মাকে গালি দিয়েছো, বাবারে গালি দিয়েছো, মোবাইলের মায়ায় পইরা মা বাবার টাকা চুরি করছো এমবি ভরার জন্য, তুই চোর। আমি জানি তুই একটা ভালো ছেলে, আল্লাহ জানে তুই চোর। আল্লাহ জানেনি? রাতের গভীরে বাবার পকেটের মানি ব্যাগ চুরি করছে ছেলে, কেন? এমবি ভরবে মোবাইলে। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো মোবাইলের কারণে। আমি হাফিজুর রহমান পায়ে ধরে বললেও তুমি মোবাইল ছাড়বা না। সারা রাত মোবাইলের ভিতরে গুনার প্র্যাকটিস করবা তো করবা, কিছু করার নাই। তবে আমি দাবি রেখে গেলাম, মাঝে মাঝে ঘুমের আগে তোমার ডিউটি যখন শেষ, এখন তুমি ঘুমাইবা বাপ, তখন একটা কাম করো, সব সময় না, মাঝে মাঝে লেখবা গুগলে বা ইউটিউবে কোরআন তেলাওয়াত সার্চ দিও, দেখবা মক্কা মদিনা সহ অনেক সুন্দর তেলাওয়াতওয়ালারা হাজির। একটার মধ্যে টাচ কইরা এরপরে বালিশের পাশে মোবাইলটা তেলাওয়াত চলতে থাকবে, তুমি আস্তে করে ঘুমায় যাবা শুনতে শুনতে। ইনশাআল্লাহ আমলটা যদি করো, এক সপ্তাহে তুমি নিজেই বলবা আর অপবিত্র গানের আওয়াজ কানে দিব না। এই ডিউটিটা মাঝে মাঝে কইরো যদি মনে লয়। हाँ दुनिया में हो दुनिया का ताल्लुगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का ताल्लुगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? যুবকরে পায়ে হাত রেখে বলি তওবা কর, আর গানের আওয়াজ কানে দিবা না রে বাবা। আমি তোমাকে কিন্তু একবারও বলি না আমার মতো হুজুর হও, আমি একবারও বলি না কওমি মাদ্রাসায় পড়ো, একবারও বলি না তাবলীগ করো না হয় জাহান্নামে যাবা, একবারও বলি না আমার পীরের কাছে যাও, চরমনাই যাও, উজানি যাও, না হয় জাহান্নামে যাবা, একবারও বলি নাই ব্যবসা ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, একবারও বলি না। বরং আরো আশা দিয়ে গেলাম রে যুবক,
স্কুলে পড়বি ভুলিস না, কলেজে পড়ালেখা ছাড়িস না রে বাবা। কারণ আমার দেশে আলেমের অভাব নাই, মুফতি সাহেবের অভাব নাই। আমার দেশে আদর্শ ডাক্তারের বড় অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শ প্রফেসরের অভাব। এজন্য স্কুল কলেজে পড়ে আদর্শ ডাক্তার হও। সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টান এক হয়ে গেছে, মুসলমানের সাথে একটা যুদ্ধ বাঁধাবে। যুদ্ধ বাঁধাইয়া এক সময় ওরা চ্যালেঞ্জ দিয়ে বলবে, মুসলমানের চিকিৎসা সেবা বন্ধ করে দিলাম, মুসলমানের আমগো ঔষধ দিব না, চিকিৎসা দিব না। তোমরা যুবক ডাক্তারি সার্টিফিকেট নিয়া দাঁড়াইয়া যাবা বেঈমানের মোকাবেলায়, দাঁড়াইয়া বলবা, এ বেঈমানের বাচ্চারা, তোদের ঔষধ আমাদের লাগবে না, আমাদের মুসলমানের চিকিৎসার জন্য ইনশাআল্লাহ আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। ইসলাম তোমাকে বাধা দেয় না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, চেয়ারম্যান হও, এমপি হও, ব্যবসা করো, চাকরি করো, তবে মনে রাখবা তুমি মুসলমান, এই কথা ভুলে যাইলে চলবে না। তুমি আখিরি নবীর উম্মত, এই কথাটা মনে রাখবা। তোমার সামনে কবর, তোমার পেছনে আজরাইল। তুমি যাদের পাল্লায় পইরা দাড়ি কাটতেছো, যাদের প্ররোচনায় পড়ে আজকে আল্লাহকে ভুলে গেছো, নামাজের আজান শুনো যাও না, যার পিছনে পইরা পাগলের মতো দৌড়াও, এরা কেউ তোমার আপন না, এরা এতটা স্বার্থপর। একটু যদি কষ্ট পায় মোবাইলটা বন্ধ করে দেয়। দেখছুনি কেমন বন্ধুর পাল্লায় আসো, একটু স্বার্থে আঘাত লাগছে, মোবাইল বন্ধ। বাড়ি চালান দিয়েও আর এর পাওয়া যায় না। কেমন বন্ধু বানাইছো। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ বলেন, আমার অনুসরণ যদি করতে চাও, আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো, আমি আল্লাহ খুশি। দলিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। खुदा की हुब्ब से हुब्बे नबी है, कुल इन कुंतुम तुहिब्बूना गवाह है, मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। এরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহকে যদি কেউ মোহাব্বত করে কিছু দিতে চাও, আমার বন্ধু মুহাম্মদের দাও। অনুসরণ করো মুহাম্মদের। অনুসরণের জন্য দেখা লাগবে, আমার মুহাম্মদের দেইখা দেইখা আমল করো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আমার মুহাম্মদের দেইখা সাহাবায়ে কেরাম আমল করেন। নবী কেমনে পানি পান করেন, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী কেমনে জুতা পরেন, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী কেমনে নামাজ পড়েন, ওইভাবে সাহাবায়ে কেরাম দেখে দেখে অনুসরণ করেন। নবী জুতা পরে নামাজের ইমামতিতে দাঁড়াইছেন, কি পরে? ঘুমাইতেছে আপনাদের? বাঙালির চোখে ঘুম আছে? যদি কয় ঘুমা, এটাও তো মিছা কথা। কারণ মোবাইল ঘুমকে জবাই করে দিয়েছে, জবাই। রাতের ঘুম নাই বাঙালির চোখে, মোবাইল। অথচ রাতের ঘুম শরীরের জন্য মহা একটা ঔষধ। গুনাহ করে রাতের ঘুমটা নষ্ট করেছো, যে কারণে তোমার চেহারার উজ্জ্বলতা নাই, কাটন কাটন ভাব। তোমার কিডনি নষ্ট, তোমার হার্ট দুর্বল, তোমার চোখের পাওয়ার দুর্বল, কানের পাওয়ার দুর্বল, চেহারার মধ্যে কোনো মায়া লাগে না। কারণটা কি? গুনাহ করতে করতে বান্দার চেহারার নূর চলে যায়, উজ্জ্বলতা কমে যায়। এই জন্য যাদের কলবের চক্ষু খোলা, তারা কপালের দিকে তাকাইলে বুঝতে পারবে তুমি কত বড় গুনাহগার। ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ব্যাপারে বললেন তার অনুসরণ করো। সাহাবায়ে কেরাম নবীরে দেইখা দেইখা অনুসরণ করে। নবী জুতা পরিধান করে নামাজে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম জুতা পায়ে দিয়ে নামাজে দাঁড়ালেন। নামাজের মাঝখানে নবী জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন। নামাজ শেষে নবী বললেন, জুতা খুললেন কেন আপনারা? কয় নবী আপনি খুলছেন, আমরাও খুলেছি, অনুসরণ না করতে কইছে আল্লাহ। নবী বললেন আমি জুতা তো এমনি খুলি নাই, জিব্রাইল আমিন আসছেন নামাজের মাঝে, এসে আমার কানে আওয়াজ দিয়েছেন জুতার নিচে নাপাক, নাপাক নিয়ে নামাজ হবে না, এই জন্য জুতা খুলে ফেললাম। আমি যদি নামাজের আগেই জানতে পারতাম জুতার নিচে নাপাক, তো আমি জুতা পরিধান করে দাঁড়াইতাম না। আমি আগে কেন জানি না? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আরো জোরে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র গায়ব জানেন কে? এরে নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন নবীর অনুসরণের কথা বলেছেন, সমাধান পেয়ে গেলাম। আল্লাহর অনুসরণ যদি করতে চাও নবীর করো, তো আল্লাহটা হয়ে যাবে। কিন্তু আমগো পোড়া কপাল, আমরা নবীরও পাই না। আমগো উপায় কি? আল্লাহরে পাই না, নবীরটা করব, নবীরও পাইলাম না। আমাদের উপায় কি? কিয়ামতের আগে নবী আর আসবেন না, নবী আইসা আমগো দাওয়াত দিবেন না। আবু বকরকে পাবো না, ওমরকে পাবো না, ওসমানকে পাবো না, আলীকে পাবো না, সাহাবায়ে কেরামরে পাবো না, ইমাম বুখারীরে পাবো না, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাউকে পাবো না। আমগো উপায় কি? নবী একটা সমাধান দিয়ে কবরে গেছেন, রওজা মুবারকে জিন্দা অবস্থায় নবী রওজা পাকে আছেন, সমাধান একটা দিয়া গেলেন। ও দুনিয়ার উম্মতেরা, আমি নবী বিদায় নিয়ে যাইতেছি, তোমরা যদি আমার অনুসরণ করতে চাও, আমারে যদি না পাও, আমার একদল বন্ধু থাকবে কিয়ামত পর্যন্ত। আমার বন্ধুদের অনুসরণ করলে আমি নবী খুশি, আমি নবী খুশি হইলে আমার আল্লাহ খুশি, আমার আল্লাহ খুশি হইলে বিনা হিসাবে জান্নাত। আল্লাহর বন্ধুকে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুকে মুহাম্মদ সাল্লাল্লাহু। নবী বলেন আমারও বন্ধু আছে, কিয়ামত পর্যন্ত একটা দল আমার বন্ধু। এরা ডাক্তার না, প্রফেসর না, এদের আসল পরিচয় উলামায়ে আহলে হক। বলেন কি? হ্যাঁ, ওই বাড়তি শব্দটা বলবেন, উলামায়ে আহলে হক, বাতিল না, আহলে হক। এদের অনুসরণ করেন। ওলামায়ে আহলে হকের মাধ্যমে আমি আল্লাহ চিনছি, কোরআন শিখছি, হাদিস শিখলাম, আলেম হইলাম, নামাজ চিনলাম। কিতাব দেখে দেখে নামাজ শিখা যায় না। ওস্তাদরা দইরা 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 নামাজ শিখাইছেন, নক্কাটা শিখাইছেন ওস্তাদরা ধরে ধরে। এইভাবে ওলামায়ে কেরামের অনুসরণে আজকে আল্লাহ চিনলাম, নবীর পরিচয় পাইলাম, হালাল হারামের ভেদাভেদ চিনলাম, কালেমা নামাজ রোজা শিখলাম। ওলামায়ে আহলে হকদের মাধ্যমে অনুসরণ করো। আল্লাহ বলেন আমি দুইটা আদেশ দিলাম। এক নাম্বার আদেশ হলো আমারে ভয় করো, ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম হলো মুত্তাকি। আল্লাহকে ভয় করার নাম তাকওয়া, যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম হলো মুত্তাকি। এরে ভাইজানেরা আমার, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। কারণ সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে অপরাধ করে না। এরে ভাইজানেরা, ওলামায়ে কেরাম ভালো করে বুঝাইতেছেন, যেই ছাত্র শিক্ষকের ভয় করে ওই ছাত্র কখনো শিক্ষকের সামনে অপরাধ করে না। ঠিক যেই বান্দা বান্দি আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা বান্দি আমার আল্লাহর সামনে গুনাহ করবে না। আর কে দারাত খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাত ও রামাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। মোনাজাতটা কিন্তু দিয়েই দিব নাকি? না আর একটু চালাবো? আল্লাহ কবুল করেন।
হা ওয়াজে আইলাম খালি গেলাম খালি, কোনো ফায়দা হবে? অন্তত দোয়া করে গুনাহ মাফ করায় যায়। আমার দোয়া কবুল হবে না, কিন্তু এখানে কবুল হওয়ার মতো বান্দা আছে না নেই? आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। वरना कोई चारा दुजाह में नहीं, वरना कोई चारा दुजाह में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। अरे अल्लाहर बंदारा, আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছেন, আমরা কেউ জোর করে আসি নাই। কেন পাঠাইছেন? আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনে আমলের পরীক্ষা দিয়া গুনাহমুক্ত হইয়া আমার দরবারে হাজিরা দাও। এজন্য এক নাম্বার প্রয়োজন হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় তাকওয়া কোথায় পাইবা? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। এদের সাথে লাইন লাগাও, এরা যখন নেক নজরে তাকাবে কলবের মধ্যে তাকওয়া পয়দা হয়ে যাবে। আল্লাহর ভয় যখন আসবে তখন নামাজ পড়তে মজা লাগবে, নামাজ ছাড়তে ভালো লাগবে না। আল্লাহর ভয় থাকলে বান্দা নেক আমল করতে মজা লাগবে, গুনাহ করতে মজা লাগবে না রে বাবা। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, আপনাদের নবী আমার নবী এক, আপনাদের কোরআন আমার কোরআন এক নাকি আলাদা? আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, ধর্ম এক, কাবা এক। দুনিয়াতে আসছি তাও কিন্তু এক নাকি? আপনারা লঙ্গি পরে আসছিলেন? সব একই হালাতে আসছি। আবার যেদিন বিদায়ের বেলা আওয়াজ হয়ে যাবে, ওই দিনও সবার তিনটা কাফন হবে। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, আপনি শ্রোতা গরিব হওয়ার কারণে কেউ একটা কাফন কমাইয়াও দিবে না। তিনটা কাফন হবে সবার সমান, কালার হবে আলাদা। কি হবে? সাদা। কে ধনী কে গরিব, কে বক্তা কে শ্রোতা, কে ডাক্তার কে রোগী, কে ইমাম কে মুক্তাদি। কাফনের মধ্যে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কারো কাফনে লেখা থাকবে না বড় হুজুরের লাশ, কারো কাফনে লেখা থাকবে না ডাক্তার সাহেবের লাশ। এবার কাফনের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে তোমাকে আমাকে মাটি পাড়ায় পাড়ায় দিয়া বিদায় হবে। ওই কবরে তিনটা প্রশ্ন সবার বেলায় সমান। আরে আলেম মূর্খ মুরিদ সবাইকে একই প্রশ্ন করা হবে তিনটা। দুনিয়ার ছাত্র ছাত্রীদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে না, করলে জরিমানা হয়। আর আমার আল্লাহ কেমন, কবরের তিনটা প্রশ্ন আগেই ফাঁস করে দিলেন। তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই প্রশ্নপত্র ফাঁস করার পরেও যদি বান্দা কবরে গিয়া জবাব দিতে না পারো, বিচার বড় কঠিন হবে। ও যুবকেরা, আমরা যত বাহাদুরি করে কথা বলি, আমগো পুঁজির নাম হলো কোরআন। কোরআনে ভুল আসেনি? থাকলে বলো একটা ভুল বের করে দাও। এখন দাড়িটা কেটে ফেলবো, জামা কাপড় পালাইয়া প্যান্ট শার্ট পরে রাস্তায় নামবো, নাচ গান করবো। পারবা বের করতে?
কোরআন পৃথিবীর ১৫০০ বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করে ব্যর্থ হইয়া অনেক বিধর্মী কালেমা পড়েছে, ঠিক নেই? যুবকেরা একটু মন থেকে বলো, চাপাবাজি করো না, অন্তর থেকে বলো কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি? নাই। এবার বলো কোরআনে জান্নাতের বয়ান আসেনি? এই তাল মিলায়ও না, বুঝা শুনে বলো আসলে কি ঠিক আছে? বলো কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? আছে। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ বলে দিয়েছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহর কোরআনের আয়াত। নেক আমল যারা করবা তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবা তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর তাও আমার আল্লাহ কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ তোমাকে আমাকে দিবেন যেই জান্নাতটার নিচে ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা, মধুর নহর, পানির নহর, দুধের নহর। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা জান্নাতের মধ্যে বান্দা তাই পাইবা। অনেক বিড়ি চাইলেও ভাবন যাইব, হ্যাঁ? জান্নাত এমন আরামের ঘর, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতি বান্দা যা চাইবা তাই পাইবা। মনে মনে কল্পনা করবা সামনে হাজির, মনে মনে একটা কল্পনা, একটা আম খাইতে মনে চায়, দেখবা একেবারে কমপ্লিট স্বর্ণের পেয়ালায় আমটা রেডি সামনে, ভেতরে কোনো কিছু নেই, হাত দিয়া ধরা লাগবে না, শুধু খাইতে থাকবা, মুখের কাছে আসবে, একটা ঠোঁট লাগায় কামড় দিবা, একরকম মজা, আবার দিবা আর এক রকম মজা। এইভাবে এক একটা খাদ্যর মধ্যে ৭০ রকম মজা আল্লাহ দিবে। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ তাআলা জান্নাত কেমন আরামের ঘর বানাইছেন তাও বয়ান করে দিলেন। ওই জান্নাতে যে একবার ডুববে জীবনে আর বের হওয়ার চিন্তা হবে না, সবাই সুন্দর হইয়া ডুববেন। জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না, কোনো কালো মানুষ, কোনো বুড়া বুড়ি থাকবে না, সব যুবক আর যুবতী। জীবনে কোনো পুরুষের দাড়ি মোছ উঠবে না, যত খানা খাইবা বাথরুমের কোনো ব্যাগ হবে না। জান্নাতে কোনো বাথরুম নাই, এত শান্তি আর শান্তি। আল্লাহ এমন সুন্দর জান্নাত তাদেরকে দিবেন যারা নেক আমল করবে, আর যারা গুনাহ করবে আল্লাহ তাদের জন্য জাহান্নাম কেমন বানাইছেন তাও আল্লাহ বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। এই ছোট ছোট সূরা মাঝে মাঝে একটু বাংলা তরজমাটা পড়ো রে বাবা, মোবাইলে ডাউনলোড করে নিও বাংলা কোরআন, এরপরে মাঝে মাঝে এই সূরাগুলোর তরজমা পড়ো বাংলায়। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم القارعة ما القارعة وما أدراك ما القارعة। আছে না? ছোট ছোট সূরাগুলোর তরজমা পড়িও। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ألهاكم التكاثر حتى زرتم المقابر إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها। এই সূরাগুলোর তরজমা পড়ে দেখবা জাহান্নাম কত ভয়ঙ্কর জাহান্নাম। দুনিয়ার আগুনের যেই গরম আছে এর থেকে হাজার 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 গুণ পাওয়ার হবে জাহান্নামের আগুনের তাপ হবে, সহ্য করতে পারবা না। ও যুবক
আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কামাইয়া আঁকা বাঁকা চুলকাইটা রাস্তায় মাস্তানের মতো ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। মাথায় টুপি পরছি, গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায়, তাও কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীর বড় গরম লাগে, তাও কম বুঝি না। এই খালি আমগো দোষ দাও কেন? উকিল ব্যারিস্টারেরা কোর্টে যখন উঠে তখন কেমনে উঠে? এই পায়জামা, প্যান্ট, শার্ট, এর মধ্যে আবার কোট, এর মধ্যে আবার কালো আবা কাবা, এরপরে মুজা, এরপরে শু বইরা। এত গরম নাই, শীত নাই, এটা পরতেই হবে, নাহলে কোট চলবে না। তোমার এইটা পরতে গরম লাগে, একটা পাতলা জামা, একটা পাতলা গেঞ্জি মাত্র। এরা কেমনে পারে? এরা অন্তরে ঢুকাইছে, এটা তাদের জীবন পরিচালনার একটা মূল ফলক, এটা তাদের বাধ্যতামূলক করতেই হবে। তো তারা যদি পারে, তুমি পারো না কেন? ও যুবক, আল্লাহর গোলাম, সত্য কথার সাক্ষী দিও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? বিনয়ের সাথে বলি, একটু নিজের বিবেকটাকে প্রশ্ন করো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। মনেরে প্রশ্ন করো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক বান্দা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? কোটি টাকার ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজি, আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া কষ্ট করে নামাজ পড়ে, আছে না? আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবন কত ধন্য। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আউলিয়ায়ে কেরামদের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনাদের এত সম্মান আল্লাহ দান করলেন। দুনিয়াতে যত ভালো সন্তান আসছে, মা আপনাদের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, খোদার কসম এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না, মায়ের অবদান। এরে আম্মা জানেরা, একটা সন্তান আল্লাহ দান করেছেন। কত মানুষ বিবাহ করার পরে সন্তান পায় না, কত তদবির করে, আর আল্লাহ আপনাদের সন্তান দিলেন, মানুষের মতো মানুষ বানাইতে পারলেন না। আপনার সন্তানটারে ডাক্তার বানাবেন, বাধা নাই, তবে কোরআনওয়ালা আদর্শের ডাক্তার বানাইয়েন। আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, কোরআনওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। আপনি মায়ের চেষ্টা করা লাগবে, আল্লাহর কাছে দোয়াও করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীর মাল অগোচরে নষ্ট করবেন না। কারণ স্বামী যদি মরিয়া যায়, ওই স্বামীর কষ্টের সম্পদ আপনি মায়ের হয়ে যাবে। অতএব এই চিন্তা করলে কোনো মা স্বামীর মাল নষ্ট করতে পারে না। সন্তানটারে আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন কোনো বন্ধু বান্ধব কষ্ট না পায়। আপনার সন্তান কোরআন পড়বে, ডাক্তারি পড়বে, আপনার সন্তান নামাজ পড়বে, ইঞ্জিনিয়ারিং এর কাজ করবে, কোনো বাধা নাই। সারা দুনিয়াওয়ালারা দোয়া করবে, এর অংশ আপনি কবরে পাইতে থাকবেন। ও যুবকেরা, জীবনে তো কম অপরাধ করলা না, মনে চাইছে অপরাধ করেছো, বাধা দিলেও তুমি শুনো নাই। এখন তওবা করে নাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো, মনে মনে আল্লাহকে ডাকো। হেদায়েতের মালিক আমার আল্লাহ। 13 বছর আবু জাহাল নবীরে দেখলো, বয়ান শূন্য, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিনে কিছু মানুষ আছে আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তরের মালিক,
হাজারো বয়ানে দিলটা নরম হয় না, চোখে পানি আসে না, বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করে, কপাল ভরিয়া নিজের গুনার পাল্লা বাড়ি করে। আর একদল ওমরের মতো মেজাজ নিয়ে ময়দানে ঢুকিয়া হঠাৎ যখন কবরের কথা স্মরণ হয়, গুনার কথা, আযাবের কথা স্মরণ হয়, তখন কান্না করে আমার মাওলার কাছে তওবা করে, আল্লাহকে বলে, আল্লাহ আমার মতো মনে হয় এই ময়দানে কোনো গুনাহগার নাই, গুনার দিকে তাকাইলে মনে হয় আমার মতো অপরাধী কেউ নাই, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, আমার গুনার খবর যদি আমার মা বাবা জানতেন কেউ আমারে মোহব্বত করতেন না। আল্লাহ জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই, গুনার কারণে খানা বন্ধ করেন নাই। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আল্লাহর কাছে তওবা করো। মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না, ওই মা বাবার দোয়া তোমার সফলতার চাবি। ওই মা যখন তোমার জন্য কলিজা ভরে দোয়া করবে, সাথে সাথে কবুল হয়ে যাবে। মোনাজাতে কত যুবকের চোখে পানি, আবার কত বান্দা তাকায় থাকে, কান্না আসে না। এর কারণ গুনার কারণে আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ। তাড়াতাড়ি মায়ের দোয়া নিয়ে তওবা করে নাও। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। কোন দিন মরণ হবে জানা নাই। আজকে খবর শুনো নাই, একই পরিবারের 7টা মানুষ মরে গেল জায়গায়। এই ফেসবুক শরীফের গোলামেরা দেখো নাই? একই পরিবারের 7 জন মরে গেল হাটহাজারী এলাকায়, চট্টগ্রাম। অ্যাক্সিডেন্ট হয়ে মহিলা 3 জন, বাচ্চা 3টা, পুরুষ সাথে, এভাবে সব জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। এমন কোনো দিন নাই মরণের খবর নাই, অধিকাংশ যুবকের লাশের খবর। ও বান্দা, তুমি যেই জায়গায় থাকো না কেন, নামাজটা পড়িও। 5 বেলার নামাজ আর ছাড়বা না, আর আমার নবীর তরিকার বাইরে চলবা না, আর মা বাবারে কষ্ট দিবা না, আর উলামায়ে কেরামের বিরোধিতা করবা না, পরামর্শ নিয়ে সামনে আগাইবা, নবীর সুন্নাত অনুযায়ী চলবা, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হইবা না। তওবা সবার কপালে নসিব হবে না, তবে যাদের দিলটা নরম, যারা তওবার নিয়ত করেছেন, যুবকেরা মনে মনে আল্লাহকে একটু ডাক দেন, ও আল্লাহ এই ময়দানে মনে হয় যেন আমার মতো অপরাধী কেউ নাই, আজকে থেকে তওবা করে নিলাম, জীবনে তো কম অপরাধ করি নাই, আল্লাহর কাছে আজকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়া সুন্নাত অনুযায়ী চলবো, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয়, খাঁটি অন্তরে যদি তওবার নিয়ত থাকে, অন্তরে যদি কোনো ধরনের দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে তাদেরকে বলবো 2টো হাত আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া আমাদের সবাইকে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু